ইমান ভঙ্গ কেমন করে হয়ে যায়, ইমানটা কেমন করে নষ্ট হয়ে যায়। ইমান তো নষ্ট করা যাবে না। সব সম্পদ চলে গেলে ইমান নামক সম্পদ যদি হারিয়ে ফেলেন সব তো শেষ হয়ে যাবে। এই জন্য ইমানকে আমরা নষ্ট করে ফেলবো না। ইমানের কোনো ক্যান্সার আমরা আনবো না। ইমানের ক্যান্সার আছে না নাই বলেন? আছে। ইমানের ক্যান্সার এক নম্বর হলো, ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরিক করা। শিরকের ধারে পাশে আমরা যাব না। শিরকের ব্যাখ্যা যদি দিতে যাই ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। বহু আয়াত বহু হাদিসের রেফারেন্স আছে, শুধু একটা লাইন আমি বলে ফেলি। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞান নিয়ে বলছি, আমার কোনো এলেম কালাম নাই। নামের আগে মাওলানা লাগাইছে, এগুলো অতিরিক্ত বলা দরকার নাই। আল্লামা তো কেউ নন, আল্লামা। আমি তো দেখি একজন নামের আগেই তো কোরআন শরীফ আল্লামা পাইছে। ও আল্লামা আদামা, ও আল্লামা আদম আছে না? ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম কি সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। কোন মানুষ আদমের চাইতে বেশি জানতেন না। আদম আল আসমা কুল্লাহা, সকল কিছুর নাম আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিয়েছেন। কত প্রকার জাতের ধান আছে জানতেন, কত প্রকার জাতের পাট আছে জানতেন, কত প্রকার আম আছে জানতেন, কত প্রকার ফল আছে জানতেন। আকাশের তারকাগুলো কোনটার কোনটা নাম তা তিনি জানতেন। কোন জায়গায় কোন প্রাণীগুলো আছে, সমস্ত প্রাণীর সমস্ত কিছুর নামগুলো সব আদমকে শিখিয়ে দিয়েছেন কে? এই জন্য আমার কাছে মনে হয় এই পৃথিবীতে প্রথম মানুষটাই প্রথম বিজ্ঞানী। সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন আমার বাপ। যেরকম সুবহানাল্লাহ। আমাদের বাপ কি মূর্খ না জ্ঞানী? আমরা কি থাকবো? আমরা কি হব বলেন? আমরা বাপও জ্ঞানী, আমার বাবার নাম তো রাখতে হবে। আমরা কি মূর্খ থাকবো না জ্ঞানী হব? জ্ঞানী হব। মূর্খের জন্য জান্নাত নাই। হয়তো কষ্ট মনে নিচ্ছেন আপনারা, কথাটা কিন্তু মারাত্মক বলেছি আমি। যে মূর্খ হয় সেই ইমানদার হতে পারে না। কামিল পাশ করলেই আর মাস্টার্স ডিগ্রি নিলেই, দাওরে হাদিস পাশ করলেই যে আপনি শিক্ষিত হলেন তাও না। আমার কথা ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা মূর্খের সঙ্গে কথা বলতে মানা করেছেন। ওটা কি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কথা বলবা না, সালাম দিয়ে চলে যাবা। আর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তর্ক করো উত্তম আচরণের মধ্য দিয়ে। তাহলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হিকমতের দরকার আছে না নাই? আছে। কিন্তু রং পন্থায় নয়। মূর্খতা ইমানি জিন্দেগির বিশাল বড় একটা অন্তরায়। অনেকে ভাবেন কি জানেন, যে আপনি তো হুজুর আসেনি, আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি হাদিস শরীফ পড়বেন, আমরা মাঝে মাঝে গিয়ে বসবো, এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনার জান্নাতে আপনাকে যেতে হবে। আপনার জান্নাত আমি নিতে পারবো না, আমার জান্নাত আপনি নিতে পারবেন না। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। সে যা অর্জন করেছে তার, তুমি যা অর্জন করেছো তোমার। আমাকে জান্নাত আমারই হাসিল করতে হবে। আল্লাহ তাআলা বান্দাকে জানার জন্য কত কথা বলেছেন। শুধু জ্ঞান নিয়ে 2-3 মিনিট একটু বলবো আমি। শিরকের কথা নিয়ে আজকে এতগুলো কথা শুরু হয়ে গেছে, মূল আলোচনার দিকে আমি যেতেই পারছি না, যাচ্ছি, চলে গেছি, সমস্যা নাই। আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে এই যে কোরআন নামক কিতাবটা দিয়েছেন, কোরআনের প্রথম হুকুমটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন কি? প্রথম ওহীটা কি বলেন? পড়ো। না পড়লে আপনি নামাজ পড়বেন কেমনে? কিন্তু আজকে কি পড়া হয়? ক্লাস 5 এর সিলেবাসে ছাত্রকে শেখানো হচ্ছে কি? যে বই ভয় দেখায় সেই বই নয়। চিন্তা করেন, যে বই ভয় দেখায় সেই বই নয়। মানে কোরআনটা জাহান্নামের কি দেখায়? ওইদিকে লেখক কি লিখে দিচ্ছে ক্লাসে? যে বই ভয় দেখায় সেই বই নয়। হনুমান আজাদের নাম শুনছেন কিনা জানেন? হনুমান। ফররুখ আহমদের কবিতাগুলো চলে না, কবি নজরুলের কবিতাগুলো চলে না। ঘাপটি মারা কিছু নাস্তিক চক্র চাচ্ছে
শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডের মধ্যে যদি ক্যান্সার করে দিতে পারি তাহলে তো শেষ হয়ে যাবে। শিক্ষাকে নষ্ট করার জন্য একটা পক্ষ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? জাহান্নামের ভয় ছাড়া মানুষ কি ভালো হবে নাকি বলেন? ভয় ছাড়া ভালো হবে? র‍্যাব দিয়া, চিতা দিয়া, কোবরা দিয়া, প্রশাসন দিয়া মানুষকে কখনো ভালো করতে পারবে না। মানুষ ভালো হবে দুনিয়ার ভয়ে না আল্লাহর ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে মানুষ ভালো হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শিরিক মুক্ত জীবন আমাকে আপনাকে গড়তে হবে, এই জন্য জ্ঞানের প্রয়োজন। জ্ঞানের বিকল্প নাই। আফালা তাকিলুন, আফালা তুবসিরুন। তোমার কি আকল নাই? তোমার কি চোখ নাই? আকল আল্লাহ তাআলা সব বান্দাকে দিয়েছেন, কিন্তু ইলম সব বান্দাকে দেন নাই, কারণ ইলমটা হাসিল করতে হয়। আকল তো আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা বান্দাকে কে দিয়েছেন? আল্লাহ। এটা খাদ্য, এটা অখাদ্য, এটা বাসি, এটা টাটকা, এটা বান্দার মধ্যে কে দিয়ে দিয়েছেন? যার এই সেন্সটা নেই সে কি সুস্থ না অসুস্থ? সুস্থ না পাগল? পাগল। পাগলের জন্য কোনো হিসাব নাই। পাগল নিরাপদে না আমরা নিরাপদে? সুন্দর জবাব দিয়েছেন। বলেন, পাগল নিরাপদে না আমরা নিরাপদে? হ্যাঁ। আর আমরা পাগল কি মনে করি? পাগল দিয়ে একটা হাসি মারি। পাগলের জন্য কোনো হিসাব নাই, আছে? রফিআল কলম, কলম তুলে নেওয়া হয়েছে 3 শ্রেণীর জন্য: পাগলের জন্য, শিশুর জন্য, আর নিদ্রিত ঘুমন্ত ব্যক্তির জন্য কলমটা তুলে নেওয়া হয়েছে। নিদ্রিত অবস্থায় কোনো গুনাহ লেখা হয় না, শিশুর জন্য কোনো গুনাহ লেখা হয় না, পাগলের জন্য কোনো গুনাহ লেখা হয় না। আমার ভাইয়েরা, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দিয়েছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআনটা নিয়ে গবেষণা করে না, কোরআনটা নিয়ে তারা তাদাব্বুর করে না। কোরআনের 5টা হক আদায় করব আমরা। কয়টা হক? যে ব্যক্তি, ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, 5টা হক আদায় করবে না, কোরআন তার বিরুদ্ধে রায় দেবে। হাসরের ময়দানে কোরআন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে যদি 5টা কাজ না করি। নাম্বার 1 হলো সুন্দর করে কোরআনটাকে আমরা সম্মান করব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটাকে কি করতে হবে? সম্মান। কারণ কার কথা? কার কথা? আল্লাহর কথা। নাম্বার 2 হলো কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর। সুন্দর করে কিরাত পড়তে হবে, সুন্দর করে আবৃত্তি করতে হবে, সুন্দর করে কিরাত পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, তাদাব্বুর গবেষণা করতে হবে। গবেষণার কথাও কে বলেছেন? তেলাওয়াতের কথা কে বলেছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তেলাওয়াত থাকতে হবে, কিরাত থাকতে হবে, তাদাব্বুর মানে হলো গবেষণা থাকতে হবে, এবং কোরআন যে হুকুমগুলো দিয়েছে এই হুকুমগুলো ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে বাস্তবায়ন করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? বৃষ্টির পানিতে বেশি মাটির শক্তি বাড়ে না, সেচ দিয়া পানি তুলে সেই সেচের পানিতে মাটির শক্তি বাড়ে। কিসের পানিতে? বৃষ্টির পানিতে। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বই হলো মানুষের লেখা কিতাব। কোরআনটা দুনিয়ার কিতাব না আসমানের কিতাব? বৃষ্টি আসে কোন জায়গা থেকে? কোরআন আসছে কোন জায়গা থেকে? শক্তি কার বেশি? উর্বরতা কোন কিতাবের বেশি? জাতি এটাই বোঝে না। কোন পচা বস্তা পাইছে? রাশিয়া থেকে আনছে আমদানি কইরা, ভারত থেকে আনছে আমদানি কইরা। গোটা পৃথিবীর তৈরি করা আইনকে দিয়ে মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কখনো সম্ভব নয়। একমাত্র মানুষ শান্তি পাবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আল্লাহর আসমানি কিতাব দিয়ে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখলাম তো 52 বছর দেশ স্বাধীন হয়েছে। কত বছর? আমরা তো এর আগের খবর টবর নিতে পারবো না, কারণ আমাদের বয়স তার অত হয়নি। 52 বছরের ইতিহাসের দিকে আমরা তাকাই। ফলাফল কি? কয়েকদিন আগে পত্রিকায় আসছে, দেশের শ্রেষ্ঠ সন্তান যারা মুক্তিযোদ্ধা, ফাইটার, যারা ফ্রিডম ফাইটার,
মুক্তিযোদ্ধা যারা, তারাই তো দেশের শ্রেষ্ঠ সন্তান। অথচ 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স 50 বছর হয় নাই, তারা মাসিক ভাতা নিচ্ছে। বয়স হলো 50, যুদ্ধ হিসেবে 52 বছর হলে, বোঝেন নাই? আলহামদুলিল্লাহ কবেন তো নাকি? কি কবেন? চিন্তা করেন তাহলে যুদ্ধ করলো কোন জায়গা থেকে? পেটেও আসে নাই, রুহের জগৎ থেকে যুদ্ধ হয়ে গিয়েছে, তাই না? মানুষ মানুষকে মানলে এটাই হবে। মানুষ মানুষকে মানবে না, মানুষ মানবে কার বিধানকে? কার বিধানকে মানবে? আল্লাহর বিধানকে মানবে। বন্ধু কেউ না, বন্ধু আমাদের 3 জন। আমরা বন্ধু সিলেকশনে ভুল না করি। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলছেন 55 নম্বর আয়াতে, তোমাদের বন্ধু হবে 3 জন। কয়জন? তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। আমরা বন্ধু নির্বাচন করতে গিয়ে ভুল করেছি, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোনো সমস্যা? কে যেন কি বললো নাকি? ও ফোনে কথা বলতেছে। ফোনে যে কথা যে কি বিরক্তিকর। আপনি চুপ থাকেন, আমি বলি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি চুপ থাকেন, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? জি। সূরা মায়েদা, কোন সূরা বলেন তো? মায়েদা। তখন শিখলাম কি? মূর্খ থাকবো না শিক্ষিত হব? শিক্ষিত হওয়ার জন্য কি কলেজ লাগে, মাদ্রাসা লাগে, কোনো পাশ লাগে? না। মাদ্রাসায় পাশ করেও কিছু মুনাফিক আছে না নাই? আচ্ছা, আজকে আলেমদের, কিছু হক্কানি আলেমদের মানবতার জীবন যাপন করতে হচ্ছে, অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হচ্ছে মুনাফিকদের মুনাফিক আচরণ করার কারণে। আছে না নাই? হ্যাঁ। কেউ সরকারি টাকায় হজে যান, আবার কেউ সরকারি টাকায় জেলখানার খাবার খান। এত সস্তা না। আবু হানিফার সময়, আবু হানিফা রাহমাতুল্লাহর সময় সরকারি খরচে আলেমরা চলতো, আবার আবু হানিফার জেলখানায় থাকতে হয়েছে 8 বছর। সব আলেম কি এক সমান? না। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা কান লাগাই। আমরা শিখে নিলাম এতক্ষণের কথায়, আমরা শিরিক মুক্ত জীবন গড়ব এবং জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আমাকে জ্ঞানী হতে হবে। কার কথা? কারণ আমার বাপ কি ছিলেন? বলেন, আমার বাপ কি ছিলেন? মূর্খ না জ্ঞানী? আমার বাপকে কিতাব ছাড়া না কিতাবওয়ালা? আমরাও কিতাবওয়ালা হব। জোরে বলি ইনশাআল্লাহ। যা দেব কথা বলবো কি দিয়া? কিতাব দিয়ে কথা বলবো, দলিল দিয়ে কথা বলবো আমরা, যুক্তি না। যুক্তি শয়তানের। যুক্তি কার? যুক্তিবাদী লেখে না যুক্তিবাদী, আমার কাছে এটা পছন্দ না। যুক্তি শয়তানের, দলিল কার? আল্লাহ। শয়তান যুক্তি দেয় নাই? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে বানাইছো হলো আগুন দিয়ে, তোরে বানাইছো মাটি দিয়ে, কিসের সেজদা দেব আমি? দেখছেন কি যুক্তি? আল্লাহর সামনে কি যুক্তি চলে? কোরআন আছে, আমরা দলিল দেব কোরআন দিয়ে, কোরআন দিয়ে আমরা চলবো। আমার আপনার জীবনের বন্ধু আমরা 3 জনকে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে 1 নাম্বার বন্ধু হবেন কেউ না, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। তিনি আছেন না নাই? কোথায় আছেন বলেন? বলেন। আমি যে বারবার প্রশ্ন করছি, বিরক্ত হচ্ছেন না তো? এতে আগ্রহ কমে না বাড়ে? মনোযোগিতা কমে না বাড়ে? যে শিক্ষক শুধু কথা বলেই যায়, লেকচার দিয়েই যায়, কিছু উত্তর নেয় না, তখন ছাত্ররা কি করে? অন্যদিকে খেয়াল চলে যায়। শিক্ষক ছাত্রের একটু কন্টাক্ট থাকতে হয়, মনোযোগিতা বেড়ে যায়। যদি আমার এলেম কালাম তেমন নেই, কথা শুনতেছেন, একটু কান লাগিয়ে আমরা শুনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন।
আমার আল্লাহ কোথায় আছেন? কারণ আমি যে আল্লাহকে বন্ধু বানিয়েছি, এক নাম্বার সে আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তার কিতাবের মধ্যে 30 পারার 10 পারা তার কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন 10 পারা জুড়ে। তবে সংক্ষিপ্ত একটা সূরার ভিতরে আমরা তার পরিচয় পেয়ে যাই, যে সূরা একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমান সওয়াব হয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সুন্দর সূরা, কি সুন্দর মিল, তার দাল দিয়ে শুরু, দাল দিয়ে শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি সুন্দর মিল। এই সূরা দিয়ে একজন সাহাবী নামাজ পড়াচ্ছেন, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। সাহাবীরা এসে নোট করলেন, হুজুর এমন একজন ইমাম দিলেন যে ইমাম সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না। আমার নবীজি বললেন, সাহাবীকে ডেকে আনো। রাসূল বলছেন, সাহাবী তুমি নাকি একটা সূরা দিয়ে নামাজ পড়ো, এর কারণটা কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার কাছে মনে হয় আমার আল্লাহকে খুশি করার মতো এর চাইতে শ্রেষ্ঠ সূরা আর দ্বিতীয় সূরা নাই। আমি এই জন্য এই সূরাটা বারবার পড়ি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার সাহাবী যে নিয়তে সূরাটা পড়েছে তোমরা তাকে বাধা দিও না, কারণ আমিও নিজেও বলছি সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। এই জন্য আমরা কোরআন সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাসটা সুন্দর করে মুখস্থ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর পরিচয়টাকে জানতে হবে, আল্লাহ কোথায় আছেন। আল্লাহ তাআলা এক জায়গায় তার পরিচয় দিতে নিয়ে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তবে হ্যাঁ, আরশ আজিমের সমাসীন হলেও তিনি কিছু কিছু সময় দুনিয়ার আকাশেও চলে আসেন। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আসেন রাতের আধারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? রাতের আধারে চলে আসেন এবং বলেন, ও আমার কোন কোন বান্দা আছো, কোন কোন ক্ষমা প্রার্থী আছো, ফাগফির আলাহ আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ কে আছো আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। ওই সময় কোন সময়? সেই সময়টা হলো 5টা ওয়াক্তে তো আমরা ফরজ নামাজ পড়ি, তবে 5টা ওয়াক্তের পরে আর একটা ওয়াক্তের নামাজ, যে ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দার সঙ্গে কথা বলেন, সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ইলম সব জায়গায় আছে। আবার ভাববেন আল্লাহ অনেক দূরে থেকে কম দেখেন না। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। জলে কি হয়, স্থলে কি হয়, এমন কি কোন গাছের কোন পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়লো আমার আপনার বাড়ির টিনের চালের উপরে, ধরুন ওই টকের গাছ কি জানো? টকের গাছ কি? বড়ই না, তেঁতুল গাছ। তেঁতুল গাছের পাতাগুলো খুব বড় বড়, ছোট্ট ছোট্ট ঝিরিঝিরি পাতা, তেঁতুল গাছের পাতা। আপনার গাছ, আপনার চালের উপরে লাগানো আছে গাছ, ওই তেঁতুল গাছের ছোট ছোট পাতাগুলো কোনটা আগে পড়ছে কোনটা পরে পড়ছে এই খবর কি আমরা রাখি নাকি? কে রাখে? আল্লাহ যদি তেঁতুল গাছের ঝিরিঝিরি পাতার আগে পড়া পরে পড়ার খবরগুলো তিনি যদি জানেন, আমি আপনি কি করি সব তিনি জানেন না? আজ থেকে সব তিনি জানেন কিনা বলেন? জানেন। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, ও বান্দা শোনো, আমি সব জেনে যাই। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন করে রেখেছো, এমনকি তোমার চক্ষু কি খেয়ানত করে আমি তাও জানি, সব আমি জানি। বান্দা তুমি আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পাবে না। তবে আমার আল্লাহ শুধু দূরে নন, তিনি তার আরশ আজিমটা অনেক দূরে। আরশ আজিমের মেহমান হয়েছেন একজন ব্যক্তি, তিনি কে বলেন? বলেন জোরে বলি আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশ আজিমের মেহমান হয়েছেন। আমি একটু এই কথাটা এই জন্য বললাম, আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা আল্লাহকে বন্ধু বানাবো এক নম্বর অবশ্যই, কিন্তু আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় আছেন, আল্লাহর বাড়ি ঘর, আল্লাহ তাআলার আরশ আজিমটা কোথায়, একটু হলো তো তার পরিচয় কোরআনেও আছে না নাই? আচ্ছা, আমরা যেখানে বসে আছি
এই জায়গা থেকে আমরা যে সূর্যটা দেখতে পেতেছি, এই সূর্য শুধু দূরে না, অনেক দূরে। কেউ কি সূর্যের দেশে গেছে নাকি? চাঁদের দেশে? বলেন বলেন, চাঁদের দেশে গেছে না কি? গেছে কিনা বলেন? গিয়েছে। নীল আর্মস্ট্রংরা গিয়েছেন, সফর করে এসেছেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে, চাঁদের দেশে মানুষ গেছে। সূর্যের দেশে যেতে পারে না, কারণ সূর্যের ভিতরে একটা আগুন আছে না নাই? তাপ আছে, এই জন্য যেতে পারে না। জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, এই জন্য যেতে পারে না। যাবেই বা কেমনে? ডিস্টেন্স তো কাছে নয়, সবচেয়ে কাছের হলো চাঁদ, এই জন্য চাঁদে যেতে পেরেছে, মঙ্গল গ্রহে যেতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলা এই যে সূর্য বানিয়ে রেখেছেন, যদি প্লেটের মতো দেখা যায়, এই সূর্য পৃথিবী থেকে শুধু এত দূরে নয়, শুধুমাত্র দূরে, অনেক দূরে। কেমন দূরে? বর্তমান দুনিয়া, যে দুনিয়াতে আমরা বসবাস করছি, এই মুহূর্তে আমরা বসে আছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার এই মধুপুর শিকদার বাড়ি গ্রামে আমরা বসে আছি। এই দুনিয়াটার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। 228টি দেশ মিলে দুনিয়া, এর মধ্যে একটা দেশ বাংলাদেশ। বাংলাদেশের ময়মনসিংহের শিকদার বাড়ির এই জায়গায় আমরা বসে আছি। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। এরকম দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ দিলে একটা সূর্যের সমান হয়। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূর্যটা প্লেটের মতো দেখছি, কিন্তু সূর্য কাছে না দূরে? 13 লক্ষ দুনিয়া সমান একটা সূর্য। আল্লাহু আকবার। 13 লক্ষ দুনিয়া মানে একটা সূর্য। বাচ্চা কান্দে, ছোট্ট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও বাবু। হ্যাঁ, বাচ্চাদের কান্নার আওয়াজ, এটা আমাদের ইতিবাচক বার্তা। বলি আলহামদুলিল্লাহ। মসজিদে বাচ্চারা কানবে, এটা আমাদের ইতিবাচক দিক। মসজিদে বাচ্চার বাপ সহ যাবে, কিন্তু বাচ্চা যাবে কখন? বাচ্চার বাপই তো যায় না, কি ঠিক কি না? বাচ্চার বাপই যায় না। আমার নবীজি সেজদায় পড়ে থাকতেন, হোসেন রাদিয়াল্লাহু নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলতেন, হোসেন তুই থাক আমার ঘাড়ের উপরে বসে, যতক্ষণ তুই থাকবি আমার ততক্ষণ তসবিহ জপবো আমি। জোরে করে সুবহানাল্লাহ। আমার রাসূল শিশু বান্ধব ছিলেন, শিশুদেরকে খুব ভালোবাসতেন। মসজিদ শিশু দিয়ে ভরে যেত। মসজিদে নববীতে সাহাবীরা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসতেন। মাহফিলে মসজিদে বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন, শৃঙ্খলাটা আপনি রক্ষা করার চেষ্টা করবেন। তবে এরপরও যদি চিৎকার করে, এটা রহমত। এটা কি রহমত? বাচ্চারা কাঁদবে, বাচ্চারা কাঁদে না। বাচ্চা জিকির করে কার? আসতে বলবেন না কার? আল্লাহর জিকির করে। কিন্তু দেখবেন কিছু কিছু বুড়া মানুষ আছে, যৌবনে নামাজ পড়ে নাই, বুড়া বয়সে মসজিদে যায় বসে থাকে। কিছু বাচ্চা মসজিদের দিকে গেলে বুড়া আছে এরকম চোখ বানায়, আছে না? এরকম করে চোখ বানায় আর বলে যে এই কিসের এখানে মসজিদ, ধমক টমক মারে। কিন্তু না, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, সেই মসজিদে একটি মুসলিম সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলো বাচ্চা দিয়ে ভরপুর থাকবে। বাচ্চারা কাঁদবে, হাসবে, তাদের সাউন্ড আমাদের কানে আসবে। আল্লাহু আকবার বলো। ইসলাম শেখার জায়গা হলো মসজিদ। এইগুলো বন্ধ হওয়ার কারণে বাচ্চাদের হাতে, 3 বছর বাচ্চার হাতে মোবাইল দিয়ে রাখে, ভিডিও গেমস দেখার খায়। আমি কি ভুল বলতেছি? এগুলো খুব সাবধান, এগুলো খেয়াল রাখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সূর্য বড় না পৃথিবী বড়? শুধু বড় না, অনেক বড়। ওই সূর্যের চাইতে আবার আকাশে যে আমরা মিটিমিটি করে চাঁদের পিছনের দিকে, আমরা পূর্ণিমার চাঁদের রাতের চাঁদের পিছনে আমরা যে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা আমরা যে তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো সূর্যের চাইতেও ছোট না বড়? একটু কান লাগাবেন, শুধু বড় না, অনেক বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, গবেষণা এসেছে। বেটেল জুইস নামে একটা তারকা আছে। আল্লাহ তাআলা আকাশ নিয়ে গবেষণা করতে বলেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। গবেষণা করা দরকার কাদের? আজকে গবেষণা করে কারা? এই গবেষণা তো আমরা বের করে আনিনি, এগুলো সব নাসা থেকে এসেছে। নাসা আমেরিকা চালায়, আর আমরা ফতুয়া দিয়ে বেড়াই। আমরা কি দিয়ে বেড়াই? ফতুয়া। ফতুয়া হলো নাভিতে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধা যাবে না, দুটাই নাজায়েজ। এখন পাবলিক কোথায় হাত রাখবে? আল্লাহু আকবার কপালে। কোথায় রাখছে? কপালে। আমার ভাইয়েরা,
ওই নাসা জানাচ্ছে ওই তারকা বেটেল জুইস নামে একটা তারকায় তারা নভোযান পাঠিয়ে দিয়েছে। বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, এই সূর্যের চাইতে বেটেল জুইস তারকাটা 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন শুনতাম সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, মনে মনে চিন্তা করতাম, আব্বাকে বলতাম, এসে আব্বা হুজুর জোয়াজ করলো 10টা পৃথিবীর মতো জান্নাত, আল্লাহর জায়গা কই? এরকম মনে মনে চিন্তা করতাম। কিন্তু যখন দেখলাম মহাকাশ, আল্লাহ যে বলেছেন লা আয়াতিল লিউলিল আলবাব, এই বিশাল আকাশ তোমরা দেখো আমি কত বড় রব। আমি এই বেটেল জুইস কত বড় তারকা, 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো একটা দুইটা নয়, মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে কিছু গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির মধ্যে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে কি? 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 100 কোটি, 50 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা একটা গ্যালাক্সির মধ্যে রাখছে। চাঁদের দেশে ঘুরলাম, হয়তো আমরা মনে মনে চিন্তা করলাম, আল্লাহ সূর্যের দেশে যেতে পারলাম না, চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, একটু তারকার দেশে যাব। তারকার দেশটা কোথায়? সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই নামক তারকার দেশে যদি কেউ যেতে চায়, যদি কেউ এই দুনিয়া থেকে সফর করতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11 নামক এই নভোযানের গতি হলো 1 ঘন্টায় সে চলে 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা সেই নভোযানে চড়ে যদি ওই প্রক্সিমা সেন্টারি নামক সেই তারকার দেশে যদি যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে বেশি নয়, মাত্র 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন সম্ভব? সম্ভব। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। বান্দা তোমার চক্ষু পারবে না, তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে, তোমার চক্ষু পারবে না এই মহাকাশ, এই বিশাল মহাশূন্য, কি বিশাল আকাশ তিনি বানিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে কত দূরে আছেন দেখেন। এই মহাশূন্যের ওয়াজ এতক্ষণ ধরে করলাম, এরপর আপনি চলে যান আকাশের দিকে। আকাশ আল্লাহ তাআলা বানিয়েছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। কি সুন্দর করে উঁচু করে এটাকে ধরে রেখেছেন, সাত করে বানিয়েছেন। আফালা ইয়ানজুরুন, তারা কি লক্ষ্য করে না? আমরা আজকে ওয়াজ করতেছি, লক্ষ্য করে না, এটার ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর করে আল্লাহ তাআলা আকাশ বানিয়ে দিলেন। এই আকাশটা কত বড়! বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন আকাশ বানিয়েছে, তুমি কি দেখো না? এর উপরে আছে আরেকটা আকাশ, এর মাঝে আছে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য। এই যে বিশাল 7টা আকাশ, সাবআস সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সেই 7টা আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশে আজিম। আল্লাহ তাআলা সেখান থেকে সবকিছু মনিটরিং করেন, সব তিনি খবর টবর রাখেন। সে আল্লাহকে আমরা বন্ধু যদি বানাতে চাই, আল্লাহ তাআলা জান্নাতটাও রেখেছেন আশেপাশে। এই জন্য সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাতটা কোথায় বলেন? জান্নাতের ঠিকানা কোরআনে আছে না নাই? জান্নাত কোথায়? সেই জান্নাত কোথায় আমরা পেব? একজনের দোয়ার মধ্য দিয়ে জান্নাতের অ্যাড্রেসটা আমরা পেয়েছি। সেই দোয়াটা কেউ করে নাই। একজন নারী দোয়া করেছেন, ইমরাতে ফিরাউন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা করেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসাকে আল্লাহর পয়গম্বর হিসেবে মানলেন, তাওরাত কিতাবকে মেনে নিলেন, তাওরাত কিতাবকে গ্রহণ করে নিয়ে কালেমাওয়ালা হয়ে গেলেন। ফেরাউন বলছে, আসিয়া শুনলাম তুমি নাকি কালিমা গ্রহণ করে নিয়েছো, মুসার দিন গ্রহণ করেছো। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছেন, আমার স্বামী ফেরাউন, আমি আপনাকে সম্মান দেই, কিন্তু আপনি আমাকে এমন করে বলবেন না। আমি তো মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছি। আমরা কি মুহাম্মাদের দিন মানি না কার দিন মানি? দিনটা মুহাম্মাদের না আল্লাহর?
আমার নবীও আব্দুহু ওয়া রাসূলুহু, আব্দুহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ আমার নবীও বান্দা, আমরাও বান্দা। কিন্তু তফাৎ হলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, কিন্তু তিনিও বান্দা আমিও বান্দা। তার স্ত্রী ছিল আমাদেরও স্ত্রী, তার সন্তান ছিল আমাদেরও সন্তান আছে, কিন্তু তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ মাসুম। আল্লাহ পাক তাকে সব মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরহু, বান্দার চাওয়া হলো ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও ফেরাউন তুমি ভুল বলছো, আমি তো মুসার দিন গ্রহণ করিনি, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমার এই রাষ্ট্রে কারো বিধান চলবে না, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা। এখানে কিন্তু ফেরাউন বলে না আমি মানুষ বানাইছি, পাহাড় বানাইছি, নদী বানাইছি, এটা বলে নাই। সে বলেছে আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, আমার চেয়ে কোনো আইন বড় কেউ আনতে পারবে না। এই মিশরে কোনো আইন চলবে না, কোনো আল্লাহর আইন চলবে না, কোন রবের আইন চলবে না, আমি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ খান। এই কথা যখন বলে ফেলেছে, ফেরাউনের এই অধ্যত্তাচরণ যখন প্রকাশ পেয়ে গেছে, ধ্বংসের জন্য তো বেশি কিছু লাগে না, এগুলোই ধ্বংসের একমাত্র কারণ। আমার ভাইয়েরা, ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেললো, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। মুস্কি হাসি মেরে বলেছেন, আমার স্বামী, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখাচ্ছেন, আপনি আমার প্রতি যত অত্যাচার করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। আপনি আমাকে যত নির্যাতন করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে, কারণ আমি আমার বন্ধু বানিয়েছি কাকে? এক নাম্বার বন্ধু আমার কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এক নাম্বার বন্ধু হচ্ছেন আমার আল্লাহ তাআলা। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফেরাউনের লোকজন এসে বুঝালো, হামান এসে বুঝালো, তার সমস্ত সভাসদ বৃন্দ সে তাকে বুঝালো, কিন্তু তিনি বলছেন না না, অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে। এক পর্যায়ে আইন পাশ করে ফেললো, জাল্লাদ কর্তৃক অর্ডার হয়ে গেল, জাল্লাদ যাবে তার কাছে, তার মস্তকটা দ্বিখণ্ডিত করবে, করাত দিয়ে চিরে তাকে দু টুকরা করে শহীদ করে দেবে, যেমন করে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জাল্লাদ হাজির হয়ে গেল। জাল্লাদ যখন তার মাথায় করাত রেখে দিয়েছি, সূরা তাহরিমের তাফসীর এসেছে, সূরা তাহরিমের শেষের দিকে তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। তার কিতাব ছিল তাওরাত কিতাব, তার কিতাব ছিল আসমানি কিতাব তাওরাত। তিনি ছিলেন মুসার উম্মত, অথচ তার দোয়াটা আল্লাহর দরবারে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে আসিয়ার দোয়া তুলে দিয়েছে। কি সুন্দর তিনি দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান এক বচন, বুয়ুতান না, জান্নাতে আল্লাহ তাআলা বুয়ুতান রাখবেন। বান্দার জন্য যা প্রয়োজন, একটা ঘরে তো বান্দা তৃপ্তি পাবে না, কিন্তু আসিয়া বলছেন না আল্লাহ তুমি আমাকে এমন একটা ঘর দিবা, একটা মাত্র ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, এমন ঘর তুমি আমাকে দিবা যেন তোমার দেওয়ালের সঙ্গে আমার জান্নাতের দেওয়ালটা লেগে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইনদাকা কখন বলা যায়? ইনদাকা কখন বলা যায়? যখন আল্লাহকে খুব কাছে নেওয়া যায়, আল্লাহকে খুব কাছে নেওয়া যায়। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এমন সুন্দর জামিউল কালাম, এত সুন্দর দোয়া, যে দোয়ার মধ্যে কোনো গ্যাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহকে কি পরিমাণ বন্ধু তিনি বানিয়ে নিয়েছেন। একজন নারী, তাওয়াস ফেরাউনের ঘরে, এত সম্মান পদবী, মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি, দুনিয়া জুড়ানোর সম্মান, সব সম্মানকে তিনি মাইনাস করে দিলেন, সব সম্মানকে তিনি প্রত্যাখ্যান করে শাহাদাতের জিন্দেগি তিনি গ্রহণ করলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ দুনিয়াতে রেখো না, তুমি আমাকে তোমার ঘরের পাশে আমাকে একটা ঘর দিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তার শাহাদাতকে কবুল করলেন।
আল্লাহ চারজন নারীর দৃষ্টান্ত কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আসিয়া। ও দুনিয়ার মেয়েরা, তোমরা সব আসিয়ার মতো হয়ে যাও, তোমরা মারিয়ামের মতো হয়ে যাও। মারিয়ামের ধৈর্য আনো। আসিয়ার ইমানের পরীক্ষায় তোমরা আসিয়ার মতো ইমানের পরীক্ষা তোমরা দেওয়া শিখো। মারিয়ামের ধৈর্য কেন বলবো আমি? একজন নারী কি তার সতীত্বের ব্যাপারে প্রশ্ন করলে তার তো বেঁচে থাকাই কঠিন হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার গর্ভে দিয়েছেন, স্বামী ছাড়া সন্তান দিয়েছেন। গালির কোনো শেষ হলো না, এত গালিগুলো শুনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বিতাড়িত হলেন, মার খেয়ে বের হয়ে আসলেন। তার পাশে কেউ নাই, কিন্তু কেউ যখন পাশে না থাকে সেই সময় পাশে থাকেন কে? ধরুন এখানে আমরা বসে আছি, হুজুর বসে আছেন, আমরা বসে আছি, এই মঞ্চ থেকে হঠাৎ করে একজনের মরণ হয়ে গেল। মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন, কিছু কি করতে পারবেন নাকি? কিচ্ছু করতে পারবেন না। বড় জোর আপনি ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ফোন দিবেন, একটা অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্স আপনি আমাকে উঠায় দিবেন। উঠায় দেওয়ার সময় শুধু ড্রাইভারকে বলবেন, ড্রাইভার এই যে কিছু টাকা নাও, আর তোমাকে বলে দিলাম এই যে লোকটা মারা গেছে ওই বাড়িতে তুমি আত্মীয়ের কাছে তুমি পৌঁছায় দিয়ে আসো। আত্মীয়ের হাতে দিয়ে আসবে, কিন্তু ক্ষমতা নাই আমাকে আমার বেডরুমে ঢুকাবে। আমার বেডরুমে কি যাওয়ার সুযোগ আছে নাকি? আমার ঘরের মধ্যে ঢোকার সুযোগ আছে নাকি? আমি কি আমার টেবিলের ড্রয়ারে হাত দিতে পারবো নাকি? আমি আমার মোবাইলে হাত দিতে পারবো না? আমাকে ধরে নিয়ে সব চলে যাবে, কিন্তু আমার ঘরের মধ্যে ঢোকা হবে না। আল্লাহ বলছেন ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। তোমাদের কাছে তোমাদের মনের তৃপ্তির জায়গা ঘর, সেই ঘর তো একদিন থাকবে না রে। তার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, তার চাইতে বেশি প্রিয় হতে হবে রাসূল, তার চাইতে বেশি প্রিয় হতে হবে তোমাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন জিহাদকে বেশি পছন্দ করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এরপরে আমাকে যখন সেই জায়গায় নেওয়া হবে বাড়িতে, আমার বাড়ির বারান্দাও জায়গা হবে না। একটা ঘরের কোনায় প্রাচীর দেবে, চাদর দিয়ে মোড়ায় দিবে, পর্দা করে গোসলটা করায় দেবে, দানিয়া বাঁশ কাটবি, কোদালি কবর খনন করবে, জানাজা শেষ হয়ে যাবে, আমাকে ধরে নিয়ে সব চলে যাবে। দেরি হলে সন্তানটাই বলবে দেরি করো কেন, লাস্ট ফুলে যাচ্ছে। সব ধরে নিয়ে কবরে শোয়া দেবে, ওই যে রেখে আসবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র কে? জোরে বলেন কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমার বন্ধু এক নাম্বার কে? আল্লাহ তাআলা। আল্লাহকে ভুলে যাও না তুমি আল্লাহকে ভুললেও আল্লাহ তোমাকে ভুলেন না। আল্লাহ তোমাকে কখনো বাদ দেন না। আল্লাহ তোমাকে কখনো একটা বারের জন্য ফেলে দেন না। আল্লাহ তোমার সবকিছুই দেখেন। ও বান্দা, আল্লাহকে ভুলে যেও না। এই জন্য আজান যখন হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে ইমানদার আল্লাহর অনুগত বান্দা কোথায় যাবে? আসতে বলেন কেন ভাই? কোথায় বলেন? কোথায়? আমার প্রিয় জায়গা কোথায়? দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা আমার কোথায়? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। সকল একটা মসজিদ না, কিন্তু বিল মাসাজিদ, সব মসজিদ আমার প্রিয় জায়গা। শুধু শিকদার বাড়ির মসজিদ নয়, ময়মনসিংহের মসজিদ, কিশোরগঞ্জের শহীদী মসজিদ, সব মসজিদগুলো আমার কলিজার জায়গা। আজান যখন হয়ে যাবে সব কাজ ফেলে আমি মসজিদে চলে যাব, কারণ আমার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মসজিদ। কারণ মসজিদটা কার ঘর? আসতে বলবেন না, মসজিদটা কার ঘর? নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো। আল্লাহ তাআলা বান্দার সমস্ত কাজে খুশি হন, তবে সবচেয়ে বেশি খুশি হন 5 ওয়াক্ত নামাজে। আমরা হাজিরা দেব কার ডাকে? এটা হাত তুলে দেখেন তো, কারা কারা নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? এলাকায় দিনে মাহফিল হয়? মাঝে মাঝে হয়, তবে কম হয়। তবে দিনের মজাটা সুন্দর। আমি দিনটাকে বেশি পছন্দ করি, ফেভারিট মনে হয় আমার কাছে।
আলোচনার মনোযোগ থাকে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসতেই হয়, সে ভালোবাসা দেব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার বন্ধুকে বলেন, আমাকে জান্নাত কে দিবেন? কে দিবেন জান্নাত? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তো এই জান্নাত পাওয়ার জন্য কি কাজ করার দরকার আছে না? বুড়ো চাচাকে যদি বলি চাচা একটু কোরআন শরীফ পড়েন, কে বাবা মুখে আসে না, বাবা পারি না। কিন্তু যখন দাদাকে বলা হয়, চাচাকে বলা হয়, চাচা ঈশ্বরগঞ্জের পৌরসভার সামনে রাস্তার সাথেই যে 10% একটা জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 93 আছে না? নেই? ওই দাগ নাম্বার ঠিকই মুখস্থ আছে। 50 বিঘা জমি, ধানি জমি, তার জমি নিয়ে কিছু মামলা আছে, মামলা নিয়ে আবার মাঝে মাঝে ময়মনসিংহ যায়, সকাল বিকেল কোর্টের বারান্দা দিয়ে ঘোরে, মাঝে মাঝে উকিলকে নসিহত দেয় যে এটা ঠিক হয় না, এটা ঠিক করেন। চাচা সব বোঝে, কিন্তু কোরআন শরীফ পড়তে বললে, একটু দিন জানতে বলে বলে বাবা মুখে আসে না। এটা মুখে আসে না নয়, এটা ইচ্ছার অভাব। কিসের অভাব? ইচ্ছার অভাব। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জমির যদি দাগ নাম্বার আপনার মুখস্থ থাকে, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলে, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? কোন কিতাবে আছে? কোরআনে আছে। আমরা কোরআনটা শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন আমাকে আল্লাহর কাছাকাছি করে দিবে। কোরআন আল্লাহর কি করে দিবে? কাছাকাছি করে দিবে। কোরআন আমাকে আল্লাহর কাছাকাছি করে দেবে। আমি কি শেষ করে দেব? উঠতেছে যে 2-1 হ্যাঁ, ও আচ্ছা, হাজত হ্যাঁ, আজান কয়টায়? আচ্ছা, আমি যতক্ষণ আছি আপনি কি ততক্ষণ থাকবেন? আছেন তো আপনি? হ্যাঁ, তাহলে ঘড়ি এখানে কয়জন দেখবে? 3 জন। ঘড়ি এখানে দেখবো আমি, ঠিক আছে? এখানে সভাপতি মহোদয় উনি আছেন, উনি আমাকে অর্ডার দিয়েছেন, উনি বসে আছেন, আমি আলোচনা করছি। আজান হবে, হোক, আমরা নামাজ পড়বো যথাসময়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আজকে মসজিদে আপনি নামাজ পড়তে যাবেন, অনেক সময় খতিব কি সভাপতির কথা শোনে না সভাপতি খতিবের কথা শোনে? ভালো করে কন। ঘড়ি কে দেখে? একটু শোনেন। এই কি হলো? হ্যাঁ, খুব চালু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আসুক 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 না। হ্যাঁ, আরো আরো, হ্যাঁ আরো, ব্যাস। কি অপারেটর একজন? ও নিজেই যায় আবার নিজেই আসে? আচ্ছা, ভালো আছেন তো? জি, আমরা আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, আমরা বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার নেই, আবার যেতেও পারে। খুব তো আজকে যাওয়া দিয়ে শুরু হলো, তাই না? যে আমরা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই নাকি? হ্যাঁ, আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন। হ্যাঁ,
উত্তর ভালো দিয়েছেন, এটাই ঠিক, এটাই বাস্তব। যে দেশে মুসলমান 90%, মসজিদে মুসল্লি বেশি না কম? বলেন বলেন, বাজারে বেশি না মসজিদে বেশি? সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় চোর হলো যে নামাজ চুরি করে। নামাজ যার নাই সে সবচেয়ে বড় ফাঁকিবাজ, ঠিক কিনা? আর এই সমস্ত বেনামাজি গুলো নামাজ পড়ে না 7 দিন, সভাপতি যে মসজিদে সে হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি বিশিষ্ট মদখোর, আর ক্যাশিয়ার বিশিষ্ট জেনাকার। আছে না নাই? খতিব সাহেব কেমন ওয়াজ করবে? জুমার দিন ওয়াজ করতেছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খাইও না। এই ওয়াজ করতে করতে হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজর পড়ে গেছে। নামাজ শেষে সভাপতি বলে, হুজুর ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আমার দিকে সে করলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথায় যাবেন? আমরা এই পবিত্র একটা জায়গায় আমরা তাদেরকে বসিয়েছি, আমরাই বসিয়েছি তাদেরকে। উচিত ছিল ঘাড় ধাক্কা দিয়ে সমস্ত পথ থেকে তাদেরকে বের করে দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইল্লা তানফিরু ইউ'আযিবুকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। পালাবেন, বিপদ আরো বেশি পড়বেন। বুক দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, বাতিলদের মোকাবেলা করব, বাতিলদের রক্তচক্ষু আমরা ভয় পাবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। স্লোগান হলো না, কিন্তু স্লোগান হয়নি। এই ধরো তো, একদম স্লোগান দাও না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা জিন্দাবাদ, ইসলামের শত্রুরা জিন্দাবাদ, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, আমার নবীজি নামাজ পড়বেন, আবু জেহেল দেশ চালাবে, এটা কি হতে পারে? আসতে বলেন, হতে পারে? বড় বড় আলেম ওলামা, এত বড় ইলম থাকতে তারা বাতিল বেনামাজিরা তার নেতৃত্ব মানবে, এটা হতে পারে না। এটাই তো বোঝানো গেল না এ পর্যন্ত। অনেক হুজুরও বোঝে না, ঠিক কিনা বলেন? বুঝতে চায় না। কোন সংকট নেই আমার দেশে, কোনো কিছুর সংকট নেই এই মুহূর্তে। শুধু আমার দেশ নয়, মুসলিম দেশগুলোর সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। এটাকে চেঞ্জ করার জন্য আমার আপনার কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা ঐক্য তৈরি করব, আমরা প্ল্যাটফর্ম তৈরি করব, হকের সত্যের পথের পথিক হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চারিত্রিক গুণ হবে সুন্দর। আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে সাজাবো। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে রাজি আছি তো? আমার 1 নম্বর বন্ধু কে বলেন? আরো জোরে, আমার 1 নম্বর বন্ধু কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 বন্ধু হলো তোমাদের 2 নম্বর বন্ধু হচ্ছেন তোমাদের রাসূল। রাসূলকে তোমাদের সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার জীবনের সকল সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদেরকে তোমরা বন্ধু বানাও। এই 3টা বন্ধু যদি তোমাদের ঠিক থেকে যায়, এই বন্ধুত্বের প্রাচীর নিয়ে তুমি জান্নাতে চলে যাবে, তোমাকে কেউ আটকাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আবার কোন ঈমানদার? সব ঈমানদার তো ঈমানদার হতে পারে না। আমার দেশে বহু ঈমানদার আছে, নাম হলো ঈমান আলী, কিন্তু ফজরে ওঠে না। আসানা নাই বলেন? নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে ওঠে জোহরের সময়। নাম হলো জোহর আলী, জোহরের সময় তাস খেলে, মোনাজাত ধরে। মোনাজাত বোঝেন নাই? তাস খেলা মানে কি? একই ধরে বলেন। আমি কই এরা কি মোনাজাতে আছে এরা? আমার ভাইয়েরা, নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলি হার্ট স্ট্রোক করে। নাম হলো আতর আলী, কিন্তু গাছের গন্ধে কাছে যাওয়া যায় না।
নাম দিয়ে তো কোনো কাজ হবে না, আমাকে আপনাকে কাম নিতে হবে, আমল করতে হবে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজকে আমরা সুন্দর করব, রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসবো। ইমানদার কাকে বলে? ইমানদার কোন ইমানদার? আমার বন্ধু হবে যাদের মধ্যে 3টা গুণ পাবো আমরা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। নাম্বার 1 হলো যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায় এক বিষয়, নামাজ কায়েমটা ভিন্ন বিষয়। নামাজ আদায় হলো ব্যক্তিগত, নামাজ কায়েম হলো সামষ্টিক। নামাজ কায়েম হওয়া মানে যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদের কারবার থাকবে না। যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে জেনার কারবার থাকবে না। যে সমাজে নামাজ কায়েম হবে সেই সমাজে সুদের কোনো অঙ্ক কষবে না। বেপরদার কোনো পরিবেশ থাকবে না। এই জন্য নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা যারা দেশ চালায় তাদেরকে পরামর্শ দিয়েছেন। দেশ যারা চালাবা, সমাজ যারা চালাবা, আমি তোমাদেরকে 4টা কাজ দিয়ে দিচ্ছি। তোমরা 4টা কাজ তোমাদের রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা করবা। তোমাদের ক্ষমতা থাকলে তোমরা এটাকে বাস্তবায়ন করে ফেলবা। নাম্বার 1 হলো তোমরা 1 নম্বর আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ তোমরা কায়েম করবা, যাকাত তোমরা আদায় করবা। কিন্তু আমার বন্ধুগণ, স্বাধীনতার 53 বছর 52 বছর আজ পর্যন্ত কোনো নেতাকে বলেছে আমরা 4টা দফা আমরা আদায় করলাম? কেউ কি বলছে নাকি? তাহলে এখন বলেন, যে নেতা আমার আখিরাতের উপকারে আসবে না সেটা থেকে আমার নেতা? সেটা থেকে আমার নেতা হতে পারে? হতে পারে না। যে নেতা আমার আখিরাতে বিপদের কারণ হয়ে যাবে সেই নেতৃত্ব আমি আপনি কখনো মানবো না। আমরা মানবো নামাজি নেতৃত্ব। নামাজ থেকে সুন্দর করে পড়বো, আমরা নামাজটা সুন্দর করে ফেলবো। নামাজের মধ্যেও কিছু ভুল ভ্রান্তি আমরা করে ফেলে দেই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নামাজের মধ্যে কিছু ক্লাস আছে। কিছু নামাজি দেখবেন ওযু করতে যায় কিন্তু কোনোই ভেজে না, পায়ের গোড়া ভেজে না, নামাজে পড়ে। নামাজ হবে? হবে না। নাম্বার 2, ওযু ঠিক রাখে কিন্তু নামাজের তারতিব ঠিক রাখে না। রুকুতে যায় ভাবে খামাখা দাঁড়ানোর কি দরকার, যখন সেজদার পাড়ায় আসছে সেজদাটা দিয়েই যায়। আছে না নাই? রুকু থেকে সোজা কোথায় যায়? সেজদায় চলে যায়, দাঁড়ায় না মাঝখানে, নামাজ হবে না। তারতিবটাকে ঠিক রাখতে হবে। নাম্বার 3, সব ঠিক আছে কিন্তু নামাজের মধ্যে মনোযোগিতা নাই, এই নামাজটা হওয়ার ব্যাপারে সন্দিহান রয়েছে। নাম্বার 4 হলো সবই ঠিক আছে কিন্তু মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, আবার নামাজটা ঠিক মতো আদায় করার চেষ্টা করে, তার নামাজটা কবুল হবে আশা করা যায়। নাম্বার 5 হলো এই সমস্ত নামাজটা যে সুপার ক্লাস নামাজ, যে নামাজে দাঁড়ায় তাকে দেখে শয়তান ভয় পালায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমরা ওই নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখছি, আজকের মাহফিলে যুবকরা বেশি, তাই না? যুবকরা বেশি না আজকের মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকরা, আমি তোমাদের একটা আমল শিখিয়ে দিয়ে যাই, এটা মাথায় রাখবা, একটি স্পেশালি বলে যাচ্ছি। তোমরা 3টা কাজ যদি করতে পারো, আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিবেন। মাইকের আওয়াজ মনে হয় একটু কমে গেছে না? মেশিন তো, মেশিন দিয়ে চলে, হ্যাঁ, ওই জেনারেটরের কারণে সমস্যাটা হচ্ছে। 3টা কাজ তোমরা স্পেশালি করবে, রিজিকের কোনো টেনশন তোমার করতে হবে না, আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিবেন। নাম্বার 1, বলবো নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু কয় না, মন টন খারাপ নাকি বিয়ে করার কথা শুনে? খুশি হওয়ার কথা তো। হ্যাঁ, কি কয়? ও, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। বিয়ে করলে রিজিকটা প্রশস্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, জেনা সহজ। বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে। যে জেনা না করে বিয়ে করে তাকে বলে ওই মানুষ নাকি, ওর চরিত্র ঠিক নাই। যদি 2 বউ থাকে, হয়তো এক বিয়ে করার পর আরেকটা বিয়ে করছে, আল্লাহ তো 4টা বিয়ে করতে বলছে। ওইদিকে নেতা 50,000 নারীর সাথে জেনার কাজে লিপ্ত হচ্ছে, কোনো দোষ নাই। কিন্তু একজন তার চরিত্র ঠিক রাখার জন্য সে হয়তো 2টো বিয়ে করে ফেলেছে। কোটি নজর ঠিক আছে নাকি? ওর তো বউ 2টা, ওর চরিত্র ঠিক নাই। আচ্ছা, বউ 2টা হলে কি চরিত্র নষ্ট হয় নাকি? আজকে সমাজটা কোথায় চলে গেছে?
সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকদেরকে বলবো, আজকের সমাজে যত ফিতনা আছে এর মধ্যে নারী ফিতনা মনে হয় সবচেয়ে দুর্বল। আজকে কও কেন? সবচেয়ে বড় ফিতনা কি ফিতনা আজকে? পশ্চিমারা, ইউরোপ আমেরিকার লোকেদের সবচেয়ে বড় টার্গেট হলো মুসলমানদের তাহজিব তামাদ্দুন ঈমানকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করে দেওয়া। সেই উলঙ্গের দুনিয়ায় ঈমান থেকে বেঁচে রাখার জন্য সিদ্ধান্ত নিতে হবে জেনা না বিয়া। জেনা না বিয়ে। রাসূল কি বিয়েটাকে কঠিন করেছিলেন? রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, ফাতিমা সবচেয়ে কাছের মেয়ে, ফাতিমাকে বিয়ে দিবেন। রাসূল বললেন, কে আছো আমার মেয়েকে বিয়ে করবা? খেজুর বাগানের মালিক এসে অফার দিচ্ছেন রাসূলকে, ধরে ধরে সাহাবীর অফার দিচ্ছেন। রাসূল বললেন, নট অ্যালাউড, হবে না, আমার কাঙ্ক্ষিত লোক এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। হযরত আলী রাসূলের সামনে দাঁড়ায় আছেন। রাসূল বললেন, আলী তুমি কিছু বলবা? কি যে বলবো কিছুই জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। যারাকান সুবহানাল্লাহ। রাসূল বলেন, তুমি যে বিয়ে করবা তোমার কি ঘর বাড়ি আছে? হুজুর ঘর বাড়ি পাবেন কই, টাকাই তো নাই আমার ঘর বাড়ি পাবেন কোথায়? কিচ্ছু তো আমার নাই। রাসূল বললেন, কিছুই নাই? কে যে ঢাল আর এই যে তরবারি, ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরনা। যারাকান সুবহানাল্লাহ। রাসূল বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি হয়ে গেছে এমন লোকের কাছে যিনি হচ্ছেন তার ভাইরা, আমার নবীজির বড় মেয়ের জামাই। বললেন, তুমি ঢালটা দাও আমাকে। ঢাল নিলেন। কেন বিক্রি করতে আসছো? কি বিয়ে ঠিক হয়েছে? কার সাথে? আপনার শালীর সাথে। তাই ঠিক আছে, এই যে টাকা নাও, ঢাল দাও। কিছুক্ষণ যাওয়ার পর বলতেছে, ঢালটা আমার থেকে নিয়ে যাও, কারণ তুমি তো আমার আত্মীয় হয়ে যাচ্ছ, কিছুক্ষণ পর তো উপহার দিতেই হবে, এটা তোমাকে আগাম গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলেন, আলী কি হলো? হুজুর ঢাল তো আনছি, বিক্রি হয়নি কিনা? ঢাল বিক্রি হয়েছে, কিন্তু আমাকে আবার পরে গিফট করছে একজন। কে? আপনার জামাই ওসমান। লোক আর খুঁজে পাও নাই। যারাকান সুবহানাল্লাহ। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন। মেয়ে ফাতিমাকে বলছেন, ফাতিমা এমন ছেলে তোমাকে দিলাম, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তাকওয়াটা দিয়ে গোটা দেহটা ভরা, গোটা দিলটা তাকওয়া দিয়ে ভরা। আমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি তোমাকে দারুণ ভালোবাসি। যাও মেয়ে স্বামীর ঘরে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। স্বামীকে সন্তুষ্ট করবা, স্বামীকে কখনো রাগিয়ে ফেলবে না, স্বামীর আনুগত্য করবা। যাও যাও। আমার নবীজি তার পছন্দ মতো তিনি একটা পিসদানি দিলেন, আটা পেশার যন্ত্র পিসদানি দিলেন, পানির মশক দিলেন, পান করার পত্র একটা পান পাত্র দিলেন, চামড়ার একটা তোষক দিলেন, চাদর দিলেন। বললেন, মা যাও স্বামীর ঘরে করে খাও। চলে গেলেন তিনি, স্বামীর ঘরে থাকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এমন ঘরে থাকলেন যে ঘরে মেঝেটা কাঁচা ছিল, ধুলা দিয়ে তার কাপড় চোপড় ময়লা হয়ে যেত। পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে তার দাঁতে, তার জাঁতা পিষতে পিষতে তার হাতে দাগ পড়ে গেছে। এরপরে কূপের পানি তুলতে তুলতে গিয়া তার কোমরে দাগ পড়ে গেছে। বাচ্চা দুইটা হাসান হুসাইন। আমার নবীজি একদিন লক্ষ্য করে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে কাঁদতেছেন, বলছেন, আব্বা আপনি তো রাষ্ট্রনায়ক, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনার মেয়ে ফাতিমার কষ্ট হয়, একা একা কূপ থেকে পানি তুলি, পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে হাতে দাগ পড়ে গেছে। আব্বা দেখুন তো আমার হাসান হোসেনের জন্য একটু উপকার হবে, একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা খাদেম দেওয়া যায় নাকি? আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা এইদিকে আয়। কাছাকাছি নিয়ে আসলেন, বলছেন, ফাতিমা রে, এই দুনিয়াতে আমি কোনো কাজ আমি কাউকে দিয়ে করাতে দেই না, আমার কাজ আমি নিজেই করি। আমি আমার নিজের কাপড় চোপড় নিজেই ধুই, নিজের কাপড় আমি সেলাই করি, নিজের ঘরটা আমি নিজেই ঝাড় দেই, নিজের কাজ নিজে করো। ফাতিমা দুনিয়াতে তুমি কাজের মানুষ নিও না, তুমি আমার মতো থেকে যাবে। ও ফাতিমা আমি তোমাকে একটা আমল শিখাই দেব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়বে, 33, 33, 34 বার। আল্লাহ তোমার সমস্ত কাজকে আসান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সামনে একদিন ফাতিমা বসে বসে নামাজ পড়েন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? ফাতিমা নামাজ শেষ আনতে বলছেন, আব্বা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি,
কিন্তু আজকে বসে নামাজ পড়ার হেতু হলো আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আপনি বলেছেন স্বামীর কোনো দুর্নাম যেন প্রকাশ না পায়। আমার জামার পিছন সাইডে একটা ছেঁড়া অংশ আছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনার ছেঁড়া অংশের দিকে আপনার নজরটা পড়ে যাবে। আপনি মনে মনে ভাববেন আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমি এই দোষটাকে প্রকাশ করতে চাইনি, এই জন্য বসে বসে নামাজ পড়তেছি আমি। আমার নবীজি খুশি হয়ে বললেন, ফাতিমা ফাতিমা, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত নাজিল করুন। আমার নবীজি ফাতিমাকে বিয়ে দিয়েছেন এমন ঘরে, অনেক বেলা যেত না খেয়ে থাকতেন, এক বেলা না খাওয়া আলী দরজায় এসে নক করছেন, সালাম দিয়েছেন ফাতিমা, সালামের জবাব দিয়েছেন কিন্তু মুখে হাসি নাই। ফাতিমা বলছেন, স্বামী আমার, আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না। কেন? আপনি কেন হাসেন না? হাসি ছাড়া আমার ঘরে ঢুকতে দেব না আমি। পেটে খাবার ছিল না কিন্তু মুখে হাসি ভরা ছিল, শান্তি ছিল, সুখ ছিল। আমার ভাইরা, এই জন্য আমরা বলি আমার মা বোনদেরকে আমরা ফাতিমার মতো বানাবো, আসিয়ার মতো বানাবো, মারিয়ামের মতো বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যুবকরা, চরিত্রকে নষ্ট করো না। নাম্বার 1 একটা আমল শিখিয়ে দিলাম, তাড়াতাড়ি বিয়ে করবা। রিজিক দিবেন কে? আল্লাহ। আস্তে রিজিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ। রিজিকের কোনো চিন্তা তোমার নাই, মুখ দিয়েছেন যিনি রিজিক দিবেন তিনি। নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবা। পিতামাতা সবার বাড়িতে আসে না? নাই, আসে না? আছে। কোনো ভুল হয়ে গেছে, ফাউল করে ফেলেছো, সোজা আজকে গিয়ে ওয়াজ থেকে মুনাজাত শেষ করে নামাজ পড়ে বাড়িতে চলে যখন যাবা, হয়তো কোনো বেয়াদবি করে ফেলেছো, মার 2টা পা জড়িয়ে ধরে বলবে, মা ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে মা। দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ওই মার চোখের পানি আপনার জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মার কাছে মাফ চেয়ে নেবেন, মার সঙ্গে নাফরমানি করা যাবে না। রাসূল বলেছেন, তোমার রিজিক যদি বাড়াতে চাও, আত্মীয়ের সঙ্গে সুন্দর আচরণ করো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। 3 দোয়া কখনো মিস হয় না। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির। পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া কখনো মিস হয় না। এই জন্য বাপ মার কাছ থেকে গিয়ে বাপ মাকে বলতে, মা তুমি আমার জন্য একটু দোয়া করো, হাতটা একটু উঠাও, আমার জন্য দোয়া করো। এই দুনিয়ার সবার দোয়া মিস হয়, আলেমদের দোয়া মিস হয়, সবার দোয়া মিস হয়, কিন্তু বাপ মার দোয়া মিস হয় না। এমনকি সাহেবে জুরাইজের কথা কে না জানেন? সাহেবে জুরাইজের ইতিহাস সবার জানা আছে। আল্লাহওয়ালা একজন মানুষ, যার মুখের কথায় দোলনায় থাকা বাচ্চা, 3 দিনের বাচ্চা কথা বলেছে। পৃথিবীতে 3 শিশু দোলনায় কথা বলেছে, 3 শিশু দোলনায় কথা বলেছে। এরকম সাহেবে জুরাইজের ঘটনা। সাহেবে জুরাইজ বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। একদিন মা এসে দেখে সন্তানকে ডাকতেছেন, সাহেবে জুরাইজ এইদিকে আয়, এইদিকে আয়। কিন্তু সেদিন তিনি নামাজে ছিলেন, তিনি ভাবলেন না আমি নামাজ পড়বো, আমি আম্মার ডাকে সাড়া দেবো না। দ্বিতীয় দিন যে দেখে নামাজে আছে, তৃতীয় দিন গিয়ে দেখে নামাজে আছে। এবার মা বিরক্ত হয়ে ভাবতেছে, তুই শুধু নামাজই পড়িস, আমার ডাক শুনিস না, আমার কথা শুনিস না। মার মুখ থেকে একটা ফসকে একটা কথা বের হয়ে গেছে, আল্লাহ আমার এই সন্তানের একটা নারীর অনিষ্ট না আসা পর্যন্ত আল্লাহ তুমি তার মরণ দিও না, নারীর অনিষ্ট না আসা পর্যন্ত তার মরণ দিও না। এই জাতীয় কথা বলেছেন, সঙ্গে সঙ্গে সেই বদদোয়াটা কবুল হয়ে গেছে। বড় একজন তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সমাজে তার পরিচিতও ছিল। এমন একটা ঘটনা ঘটে গেল, ওই শহরের একজন নোংরা একজন মহিলা, বেশ্যা প্রকৃতির একজন নারী, চরিত্রহীন একজন নারী, তার পেটে সন্তান চলে এলো। সবাই বললো এই সন্তানটা কার? ওই খারাপ মেয়েটা বলে ফেললে এই সন্তানটা হলো সাহেবে জুরাইজের। জড়িয়ে দেওয়া হলো একজন আল্লাহওয়ালার নাম। জড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত লোকজন এসে তাকে প্রহার করলো, তার প্রতি বিরূপ ধারণা পোষণ করলো। সঙ্গে সঙ্গে সাহেবে জুরাইজ শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, যেই মহিলা আমার ব্যাপারে অভিযোগটা দিয়েছে আমি তার সঙ্গে জেনা করেছি, যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাটা আমার সামনে নিয়ে আসো। যখন নিয়ে আসছে, আল্লাহর প্রতি আস্থা এনে সন্তানটাকে বলছেন, সন্তান তোর পরিচয়টা কি তুই দিয়ে দে। সঙ্গে সঙ্গে দোলনায় থেকে সন্তান বলছে, আমি হলাম রাখালের ছেলে। আল্লাহু আকবার বলেন। এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, সেই আল্লাহওয়ালা মা একটু ডাক দিতে বিলম্বে পেয়েছেন। 3 দিন তাকে ডাক দিয়ে সাড়া পাননি, সেজদায় ছিলেন, নামাজে ছিলেন। মা একটা বদদোয়া দিয়েছেন, সেই দোয়াটাও কি হয়েছে? কবুল হয়ে গেছে। বাপমার দোয়া অবশ্যই, বন্দুকের গুলি মিস হতে পারে, বাপমার দোয়া মিস হয় না। আমি কয়টা যুবকদের জন্য কয়টা আমল দিলাম?
কয়টা বলছি? দুইটা। যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় তোমাকে ভাবতে হবে সব জায়গায় আমার সাক্ষীকে, সবচেয়ে ভয় করব কাকে? 1 নাম্বার বিয়ে করো তাড়াতাড়ি, নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো, নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে করুন সুবহানাল্লাহ। রিজিক দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও।